আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। সূরা মুমিনের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন তারা যেন দুনিয়াতে কোনো জুলুম না করে, তারা যেন জালিমদের অন্তর্ভুক্ত যেন তারা না হয়, তারা যেন জালিমদের সঙ্গে যেন তারা উঠা বসা না করে। কিয়ামতের ময়দানে সেই দিন জালিমদের ওজর আপত্তি, জালিমদের কোনো কৈফিয়ত আল্লাহর কাছে কাজ হবে না, আল্লাহর কাছে তাদের কোনো কৈফিয়ত খাটবে না। জালিম যারা জুলুম করেছে, এই জালিমেরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাত জোর করে মাপ চাবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে বুঝি নাই, দুনিয়াতে থাকতে আমরা ভেবে দেখি নাই, দুনিয়াতে থাকতে বুঝতে পারি নাই জুলুম করার এত ভয়াবহ অন্যায়, জুলুম করার এত মারাত্মক গুনাহ, এই ভয়াবহতা সম্পর্কে দুনিয়াতে আমরা গাফেল ছিলাম। আল্লাহ গো, তোমার দরবারে দোয়া করি, আমাদেরকে আজকে এই অন্যায় থেকে, এই পাপ থেকে আমাদেরকে মুক্ত করো, আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো, নয়তোবা আমাদেরকে আরেকটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও আল্লাহ, আর জুলুম করব না। আল্লাহ বলবেন, বান্দা আমি রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলাম, অসংখ্য পয়গম্বর পাঠাইছিলাম, তারা কি তোমাদেরকে বলেনি যে তোমরা জুলুম করো না? লোকেরা বলবে, জালিমরা বলবে, আল্লাহ তারা আমাদেরকে বলেছিল কিন্তু আমরা কানে নেই নাই, আমরা শুনি নাই, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ বলবে, তোমাদের জন্য আজ কোনো বন্ধু থাকবে না, আর কোনো সুপারিশ থাকবে না। ওয়াজ্জালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ডাকতে বলবো, নবী গো, ওই সমস্ত জালিমদেরকে ডাকতে বলেন যারা জুলুম করেছে, যারা জালিম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুনিয়ায় যাদের কথায় জুলুম করেছে, অত্যাচার অন্যায় করেছে, যাদের হুকুমে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, যেই নেতার আদর্শ মেনেছে, যেই নেতার কথা মোতাবেক মানুষের উপর জুলুম করেছে, আজকে ওই সমস্ত নেতা বন্ধু বান্ধব কেউ তাদের পাশে থাকবে, কেউ তাদের পাশে থাকবে না। এই জন্য বলবো, মুসলমান বাবাজি, জুলুম ছেড়ে দেন, মানুষের ওপর অত্যাচার কষ্ট দেওয়া ছেড়ে দেন, কারণ যাদের কথায়, যাদেরকে খুশি করার জন্য আমরা জুলুম করি, কষ্ট দেই, কিয়ামতের ময়দানে তারাই আমাদেরকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা বলতেছিলাম, জুলুম কিন্তু দুই প্রকার। একটু আওয়াজ করে বলেন, কয় প্রকার? জুলুম হলো দুই প্রকার। একটা হলো বান্দার সঙ্গে জুলুম, মানুষ হইয়া মানুষের সঙ্গে জুলুম, আরেকটা হলো আল্লাহর সঙ্গে জুলুম। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, মানুষ হইয়া মানুষের উপর জুলুম করে কয়েকটা পর্যায়ে। আপনাদের কি মনে আছে কিনা জানি না, কিন্তু মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে কোন কোন বিষয়গুলো বলেছি। এক নাম্বার, মানুষ হইয়া মানুষের উপর জুলুম করে শারীরিক জুলুম। কি জুলুম? এটা সবাই বলতে হবে, কি জুলুম? মুখস্থ করে নিয়ে যান। এক নম্বরে মানব হইয়া মানবের ওপর শারীরিক জুলুম করে। দুই নম্বর হলো মানসিক জুলুম। কি জুলুম? আর একটু জোরে বলেন। মানসিক জুলুম। তিন নম্বর হলো আর্থিক জুলুম। কি জুলুম? আর্থিক জুলুম করে। চার নম্বর হলো সামাজিক জুলুম। এই চারটা প্রকারে, চার ভাবে আজকে সমাজে একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করছে। আর আমার আল্লাহর প্রতি বান্দা আজকে তিনটা ভাবে জুলুম করছে। জোরে বলেন, কয় ভাবে? আর একটু জোরে। তিন ভাবে জুলুম করছে। এক নম্বরে
এক নাম্বার জুলুম হলো আল্লাহর প্রতি। আল্লাহ যে বিধান দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, বিধান নীতি দিয়েছেন, এই বিধানের বিরোধিতা করা হলো এক নাম্বার জুলুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান, আল্লাহর বিধানের নাম কি? আল্লাহর বিধানের নাম কি জানেন আপনারা? আল্লাহর বিধান কি? কোরআন। জোরে বলেন কি? আল্লাহর বিধান হচ্ছে কোরআন। এখন কোরআনের বিরোধিতা করে, মানে আল্লাহর বিধানের বিরোধিতা করে, এরকম মানুষ বাংলাদেশে নাই। সবাই কথা হয় না, আছে না নাই? রহ রহ আছে। আপনি যতই মুখ দিয়ে বলেন আল্লাহর কোরআন মানি, আল্লাহর বিধান মানি, কিন্তু আপনি যদি কোরআনের আয়াতের একটা আয়াতের বিপরীত কাজ করেন, আপনার গোটা কোরআন না মানা সমতুল্য আপনি হয়ে গেলেন, গুনাহ কামাইলেন। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আছে না নাই? কথা বলে না। ইমাম আবু হানিফা এবং 4 মাযহাবের 4 জন ইমামের ফতোয়া অনুযায়ী যারা ইসলামী আইন, শাসন ব্যবস্থা, শরিয়া আইন যারা বিশ্বাস করে না, তারা মুসলমান নয়, তারা কাফের হয়ে যায়। একজন মুসলমান হিসাবে ইসলামী শরিয়া বিধান আইন মানা তার উপর ফরজ। তার উপর কি? এটা ফরজ, নফল নয়, ফরজ। আল্লাহর কোরআনের একটা আইন মানা বাদ দিলে আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন না, আপনি মুসলমানই হলেন না। কারণ মুসলমান হওয়া সত্ত্বেও হচ্ছে কোরআন মানা, পুরো কোরআনকে মেনে নেওয়া, হাদিস মানা মেনে নেওয়া, আল্লাহ রাসূলকে মেনে নেওয়া, ইসলামকে মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের দেশে অধিকাংশ মানুষ এমন আছে যারা আল্লাহর বিধানের বিরোধিতা করছে, আছে না নাই? আর অধিকাংশ এর মধ্যে দেখবেন যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে, তাদের মধ্যে বেশি সংখ্যক দেখবেন যারা এদেশের কিছু নেতা আছে, ক্ষমতায় যাওয়ার মোহে পড়ে তারা দেখবেন আল্লাহর বিধানের বিরোধিতা করতেও তারা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিধানের বিরোধিতা করছে তারা হচ্ছে জালিম, জুলুম করছে। কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে জুলুম করছেন। এজন্য আল্লাহর বিধানের কোনো বিরোধিতা করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ যে বিধান আমাদের উপর নাজিল করেছে, সর্ববিধান আমাদেরকে মানার দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সর্ব অবস্থায় আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে, অবাধ্য হওয়া যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত আমরা করি, এই ইবাদত বাদ দিয়ে দুনিয়ার অন্য কারো ইবাদত, অন্য কারো পূজা করা, কি করা? অন্য কারো উপাসনা মানা, অন্য কারো ইবাদত করা, অন্য কারো পূজা করা, অন্য কারো বিধান মানা, এটা হলো আল্লাহর প্রতি আরেক প্রকারের জুলুম। আজকে দেখবেন এমনও দুনিয়াতে মানুষ আছে, আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া মানব হইয়া মানুষের ইবাদত পূজা করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া মানুষের ইবাদত করে, পূজা করে। কেমনে? আল্লাহ একটা বিধান দিয়েছেন, আপনি ওই বিধান, ওই কথা মানলেন না। আপনি আপনার নেতা কি বলেছে, আপনি আপনার পীর সাহেব কি বলেছে, আপনার গুরুজন, আপনার মুরব্বী কি বলেছে, ওটাকেই আপনি প্রাধান্য দিলেন। কিন্তু আল্লাহর যে বিধান, আল্লাহর যে ইবাদত, এটাকে আপনি প্রাধান্য দিলেন না। তার মানে আপনি আল্লাহ পূজা বাদ দিয়ে ব্যক্তি পূজায় পরিণত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? ব্যক্তি পূজা। ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আমাদের দেশে এমন আছে, নিজের দলের অকাম কুকাম দেখলে ওটা সহজে মানতে পারে না, অন্য দলের অকাম কুকাম দেখলে ওটা মুহূর্তের মধ্যে নিয়ে দেখবেন 350 মাইল বেগে ওর নাচানাচি উঠে যায়। আছে না? দল করেন ভালো কথা, কিন্তু অন্ধ ভক্ত, অন্ধ দল হওয়া যাবে না, বধির হওয়া যাবে না, অন্ধ ভক্ত হওয়া যাবে না। যেটাকে ন্যায় সেটাকে ন্যায় বলতেই হবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেই হবে। আর এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ একটা বিধান, সুন্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে গুনাহের কাজ করা, আল্লাহর সঙ্গে জুলুম করার আরেকটা কাজ, আরেকটা বিষয় কি? গুনাহ করা, গুনার কাজ করা। আমরা যে পাপ করি, গুনাহ করি, এই গুনাহ করে কার সাথে জুলুম করছি? আল্লাহর সাথে। তাহলে মানুষ হইয়া মানুষের সাথে জুলুম করে,
কয়টা পদ্ধতিতে? জোরে বলেন। 4টা পদ্ধতিতে। আর আমরা আল্লাহর সাথে জুলুম করতেছি কয়টা পদ্ধতিতে? 3টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ?